কয়দিন পরে আসবে? এই তো মার্চ গেলেই 14 এপ্রিল, তাই না? এসো হে বৈশাখ, এসো এসো, গোষ্ঠী শুদ্ধ আলাপালাবে। যুবকরা এখানে বসে গাবে, বৈশাখী মেঘে জল নিয়ে তুমি থাকো, তুমি কাঁদবে আমি চাই না। আছে না নাই? বেশি না কম? এগুলো করবেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাত্তা ইয়ারুজু ইলা জুহরিহা, সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, শিবরান শিবরিন যিরাইন যিরাইন, গজে গজে বিগতে বিগতে আমার উম্মতের মুসলমানেরা ইহুদি এবং খ্রিস্টানদের ওই রকম অনুকরণ করে চলবে। এখন আর আকিকা ভালো লাগে না। আল্লাহর নবী বলছেন, কুল্লু গুলামিন রহিনাতুন আও মুরতাহানুন, প্রত্যেকটা প্রাণী আল্লাহর নিকট দায়বদ্ধ থাকে। সপ্তম দিন হয়ে গেলে পরে তোমরা তার জন্য আকিকা করো। কিন্তু আকিকা এখন উঠে গেছে, বেশিরভাগ লোক শহরমুখী হয়ে গেছে। এখন বছর বছর গেলেই কালো সাদা কেক কেটে পালন করে, হ্যাপি ডেলিভারি ডে টু ইউ, হ্যাপি ডেলিভারি ডে ডিয়ার কোত কোত। এখন সে ডেলিভারি ডে পালন করছে। মুসলমানি করানো সুন্নাত, কিন্তু সুন্নতে খাতনা দেওয়ার পরে আবার কাজ ছাপায়া দাওয়াত দেওয়া কোন ধরনের নির্লজ্জকর কথাবার্তা? আপনাদের এলাকায় এগুলো হয়? জোরে বলেন হয়? আর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আদাবুল মুফরাদের 1008 নম্বর হাদিস, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অলংকার। যার লজ্জা নাই তার কোনো ঈমান নাই। সুতরাং লজ্জার মতন নিজের গুপ্তাঙ্গের খবর পৌঁছে দেয়, কাঠ ছাপায়া দাওয়াত দেয়। মুসলমানের দাওয়াত কিসের দাওয়াত? আরো কিছু ইহুদি খ্রিস্টানদের অনুকরণ। বিয়ে করতে যান না এই এলাকায়? বিয়ে হয় না কি? বিয়ে হয়? বিয়ে হয় না আপনাদের এলাকায়? তাহলে আওয়াজ যারা করেন না তারা বিবাহ বহির্ভূত নাকি? বিয়ে হয় আপনাদের এলাকায়, কিন্তু সেই বিয়ে কি রাসূলুল্লাহর আদলে হয়? বিয়ে হয় আবার হয়ও না। কিরকম হয় না? ওই যে দলিয়ে দিচ্ছি, দেখেন কিরকম জাহিলিয়াত। বিয়ের আগে আংটি দিয়ে ছেলে মেয়েকে বরণ করে, পানচিনি খেলে, নাম দিয়েছে এঙ্গেজমেন্ট। আপনাদের এলাকায় আছে এটা? এটা আছে? বিয়ে দিয়ে বরণ করে এঙ্গেজমেন্ট করে। ও অগ্রিম যে 3 মাস পরে বিয়ে করবে, এঙ্গেজমেন্ট হয়ে নিল। যে আংটি পরালো, ছেলে মেয়েকে আংটি পরিয়ে দিল, দিদারসে প্রেম চলছে, বিয়ে চলছে। কেউ তো আবার ক্যাসেটও বের হয়ে যাচ্ছে। কথা বুঝেন নাই বোধ হয়, ইঙ্গিতে বুঝে নেবেন। বিয়েতে দ্বিতীয় আরেকটি যেই কাজটি করা হয়, নাউযুবিল্লাহ, সেটা হলো উকিল বাপ নিয়োগ করা। তা আপনার বাপ কয়জন? কয়েকজন। আল্লাহ বললেন, তোমাদেরকে 3টি বাবার সন্ধান দিলাম। প্রথম বাবার নাম কি? আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কাররামনা বানি আদম। আমার প্রথম বাবার নাম হলো আদম। আদম, আল্লাহ বলছেন, সন অফ আদম, আই হ্যাভ বিন গিভেন ইউর অ্যাড্রেস। হে বনি আদম, আমি আল্লাহ তোমাকে সম্মানিত করেছি। এবার দ্বিতীয় বাবার নাম আল্লাহ কোরআনে আছে না নাই? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা। সবার মুখস্থ আছে, ইব্রাহিমকে তোমাদের জন্য জাতির পিতা নির্ধারণ করলাম। এবার এলো আপনার আসল বাবা, জন্মদাতা বাবা। এই 3টা হলো আপনার বাবা। কিন্তু এই 3টা বাবার বাইরে বিয়ের মধ্যে আবার উকিল বাবা নিয়োগ করে, কয় তিনি আমার উকিল বাপ। আর বাপ কয় উকিল মেয়ে, ব্রেকেটে উকিল বউ। উকিল বাবা আছে আপনাদের দেশে? আছে? আছে এগুলা? আলহামদুলিল্লাহ। নাই তো আলহামদুলিল্লাহ পড়েন। যে এত সুন্দর বিয়ে হচ্ছে, কিন্তু বিয়েতে উকিল বাবার উকিল ঠাকুর না থাকুক, তবে বিয়েতে কিন্তু একটি মারাত্মক কথা আছে। সেটা হলো কি, আপনার বিয়েগুলোর মধ্যে গান বাজনা দিয়ে ভরপুর করা আছে। এইটা তো আছে নাকি? আর ভাদ্র মাসের কুকুরের বিয়েতেও গান বাজনা বাজে না। তো আপনারা কোন শ্রেণীর কুকুরের মতো বিয়ে করেন যে আপনার বিয়েতে গান বাজনা বাজে? ভাদ্র মাসের কুকুরের চাইতো নিকৃষ্ট বিয়ে আপনার বিয়ে, কারণ ভাদ্র মাসের কুকুরের বিয়েতে গান বাজনা বাজে না। আর আপনার দাড়ি টুপি রেখে আপনার বিয়েতে গান বাজনা বাজে কি করে? এটাই জাহেলিয়াত।
কয় হুজুর এটা কোন ভাষা হলো নাকি? আমার নবীর ভাষা আরো মারাত্মক। আল্লাহর নবী বলেছেন, যেই যুবক যুবতী গান বাজনা শুনবে, এই যুবক যুবতী ডাইরেক্ট শুকর। বুড়া যদি শুনে বুড়া শুকর, বুড়ি যদি শুনে বুড়ি শুকরনি, যুবক যদি শুনে যুবক শুকর, যুবতী শুনে যুবতী শুকরনি। তোমাকে যদি দলিল দিয়ে, কিতাব দিয়ে, হাদিস দিয়ে, ইবারত দিয়ে, প্রমাণ দিয়ে শুকর প্রমাণ করতে না পারি, জুতা মারবে, কাল পেতে দেব, আর জীবনে বক্তব্য দেব না। এবার হাদিসের কিতাব খোলো, আল্লামা নাসিরউদ্দিন আলবানী সহিহ ইবনে খুজাইমা 2844 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 1774 নম্বর হাদিস, হাদিস মুসান্নাফে আব্দুর রাজ্জাক 1725 নম্বর হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইবনে আব্বাস বলেছেন আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, লা ইয়াকুনান্না কওমুন মিন উম্মতি, আমার উম্মতের একদল নারী আর পুরুষ বের হয়ে যাবে, আমার উম্মতের একদল নারী আর পুরুষ বের হয়ে যাবে, আলা তুআমিন ওয়া শারাবিন, রাতের বেলায় তারা গান বাজনা করবে এবং দিনের বেলায় মদ্যপান করবে। নবী যদি এতটুকুন বলতেন, ফায়াসবাহু কাদামাসাখু কিরাদাতান ওয়াল খানাসির, আলেমদের জবান থেকে শুনতে চাই খিনজির শব্দের বাংলা অর্থ কি? তাহলে আল্লাহর নবী বলছেন ফায়াসবাহু কাদামাসাখু কিরাদাতান ওয়া খানাজির, তাদের চেহারাকে বানর আর শুকরে পরিণত করে দেওয়া হবে। তাহলে সব বানর আর কি হয়ে যাবে? তার ওই বিয়েগুলোতে কি হবে? তাবেঈ আমাস রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি বাদ্যযন্ত্র মিশ্রিত বিয়েতে দাওয়াত খাবে, এক লোকমা খাবার জিহ্বা দিয়ে এমন একটা চাটন মারলে 40 দিন কোন ইবাদত কবুল হবে না। লাম তাকবালু সালাত আরবাঈন, 40 দিন ইবাদত কবুল হয় না। তোমার ওই কুকুরের মতো 12 হাত লম্বা জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে কুল্লু লাহমিন নাবাতি সুহতিন ফান্নারি আউলা বিহি, জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। কেন আপনি বাদ্যযন্ত্র মিশ্রিত? তাই মসজিদের খতিবকে বলছি, ঢোল পিটিয়ে ঢালা পিটিয়ে খুতবার মিম্বার বাড়িয়ে বলে দিন এই বিয়ের মধ্যে এই জাহিলিয়াত হবে না। বক্তাদেরকে বলছি, মাহফিলগুলোর মধ্যে আপনি সরাসরি বলে দিন এই জাহিলিয়াতের ব্যাপারে মুখ খুলতে হবে। আপনার আমার বিয়ে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এবং তার কন্যা এবং তার রেখে যাওয়া সুন্নতের আদলেই, কাফির মুশরিকদের আদলে নয়। ইবনে ওমর বলেছেন, কিয়ামতের পূর্বে এমন কিছু লোক বের হবে, ইন্না মিনাশ সুরাতিস সাআ, কিয়ামতের একটি অর্থ হলো ইরফাউল ইলম, আল্লাহ কোরআন হাদিসের জ্ঞানগুলোকে উঠিয়ে নেবেন। কোরআন হাদিসের জ্ঞানগুলোকে কি করবেন? ওয়া ইয়াযবুতাল জাহলু, আর মূর্খতাকে সমাজে বৃদ্ধি করবেন। তাহলে কোরআন হাদিসের ইলম উঠানো মানে কি? মানে হলো কোরআন হাদিসের শিক্ষাকে আল্লাহ উঠিয়ে নেবেন। আর কি বের করবেন? জাহিলিয়াতের শিক্ষা ব্যবস্থাকে আপনারা বের করবেন। ঠিক না ভাই? ঠিক। আপনাদের এই এলাকাতে মাদ্রাসামুখী বেশি না কম? খুব কম। বরং মাদ্রাসার দিকে মানুষের তুচ্ছ তাচ্ছিল্যর ভাগটাই বেশি। ঠিক না? এই জন্য মাদ্রাসামুখী করতে হবে, মাদ্রাসার শিক্ষাকে উন্নয়ন করতে হবে। 700 খেলাফতের 700 বছর পর্যন্ত উত্তম যত আবিষ্কার হয়েছে এগুলো সব মাদ্রাসার স্টুডেন্টরা করেছে। বিজ্ঞানী আল কিমিকি, যিনি কেমিস্ট্রির জনক, তিনি একজন মাদ্রাসার ছাত্র। বিজ্ঞানী আল বিরুনি, যিনি বীজগণিতের আবিষ্কারক, তিনি একজন মাদ্রাসার ছাত্র। এরপরে আপনার যত ধরনের আবিষ্কার ছিল সব কোরআন থেকে গবেষণা করেই এই পৃথিবীতে আবিষ্কার হয়েছে। কিন্তু মুসলমান এখন কোরআনকে গবেষণার বই বানায় নাই, জিনবুত খাদাবার বই, তাবিজ কবজ দেওয়ার বই, আর খতনে গাজা খান, খাজা খান, ওর বাপ বললে খুব শুকনের সাথে ভাগ করে মরা মানুষের খাওয়ান খান, এই খাবারের মধ্যে কোরআনকে ঢুকিয়ে দিয়েছে। ঠিক কিনা ভাই? ঠিক। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআনের এত বড়াই করেন কেন? আপনি বাইবেলকে প্রশ্ন করেন, গীতাকে প্রশ্ন করেন, ত্রিপিটককে প্রশ্ন করেন, তার মধ্যে বিজ্ঞানের কোনো আয়াত নাই। এবার একটা প্রশ্ন করে, খুব তো মাদ্রাসা স্কুলের বিভিন্ন বিদ্যা অর্জন করে নিজেকে অনেক বিদ্বান মনে করেছেন, একটা মানুষ বলেন তো দেখি, এই কোরআনে বিজ্ঞানের কতগুলো আয়াত আছে? একজন বলেন। কেউ বলতে পারলেন না? আল্লাহর কসম করে বলি, এই কোরআনে বিজ্ঞানের প্রায় 1000 আয়াত আল্লাহ উল্লেখ করেছেন। 6666টি
আয়াতে কারিমার মধ্যে বিজ্ঞান সংক্রান্ত আয়াত কোরআনে রয়েছে কত হাজার? জোরে বলেন। আজকে প্রথম শুনলেন বোধহয়। বিজ্ঞানের আয়াত প্রায় কোরআনুল কারীমের মধ্যে 1000 রাখা হয়েছে। আমার সামনে যেটা রাখা হয়েছে তার নাম কি আপনারা দেখতে পাচ্ছেন? এই বিজ্ঞান কি বলছে পানি সম্পর্কে? পানির অপর নাম কি? এটা কি বিজ্ঞানীদের কথা? আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানীদের আবিষ্কারের বহু বছর পূর্বে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়াতে আলোচনা করেছেন 34 নম্বর আয়াতে কারিমায়, আফারাআইতুম মা আল্লাযী তাশরাবুন ওয়া আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। এখন পর্যন্ত কি বললাম কেউ তোমরা বুঝলা না, কেউ আপনারা বুঝলেন না। মানে কি জানেন? আল্লাহ বললেন আফারাআইতুম মা আল্লাযী তাশরাবুন, তোমরা যে এই পানিগুলো পান করো, চিন্তা করো, গবেষণা করো। আমি আল্লাহ যখন সূর্যের মাধ্যমে পানিগুলোকে উপরের দিকে উঠিয়ে নিয়ে গিয়েছিলাম, অনেক লবণাক্ত পানি সমুদ্রে ছিল, আবার ড্রেনের ময়লা টয়লেটের পানি আপনার ড্রেনের মধ্যে ছিল, নালা বিভিন্ন জায়গাতে খারাপ মিশ্রিত পানিগুলো ছিল। কিন্তু আমি আল্লাহ যখন বৃষ্টি আকারে নাজিল করে দিয়েছি, কোনো লোনা পানি সেইখানে নাই, কোনো নোংরা পানি সেইখানে নাই। লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, আমি আল্লাহ তোমাদের জন্য মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছি যাতে করে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আকাশ থেকে লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, আল্লাহ তাআলা আকাশ থেকে আমাদের জন্য মিষ্টি পানির ব্যবস্থা করেছেন, অথচ লবণাক্ত পানি নেই, বিষাক্ত পানি নেই। এটা কিসের আয়াত? বিজ্ঞানের আয়াত, পানি বিজ্ঞানের আয়াত। এবার প্রশ্ন করলাম আল্লাহ রাব্বুল আলামিনকে পানি দিয়ে কি হবে? আল্লাহ বললেন আপনার এলাকায় ধান চাষ হয় কিনা বলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কামাসালি গায়সিন আ'জাবাল কুফারা নাবাতুহু, আকাশ থেকে যখন এক পশলা বৃষ্টির পানি ফেলে দেই, দুনিয়ার কৃষকদের হৃদয়টা আমি আল্লাহ আনন্দে ভরিয়ে দেই। আকাশ থেকে যখন এক ফোঁটা বৃষ্টি পড়লো, কামাসালি গায়সিন আ'জাবাল কুফারা নাবাতুহু, সামান্য বৃষ্টির পানি দেখে কৃষকদের হৃদয়টা আনন্দে ভরে গেল। এরপরে আল্লাহ বলেছেন আমি যদি ধানগুলোকে নষ্ট করে দেই আর সব ধানগুলোকে ভালো করে দেই, তোমরা আমার বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না, তোমরা আমার বিরুদ্ধে কোনো সংগ্রাম করতে পারবে না। কেন? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ كانت رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون। আল্লাহ বললেন এই আসমান আর জমিনের যা কিছু দেখো না কেন, আমি আল্লাহ সব কিছু পানি দিয়ে সৃষ্টি করেছি। আমি এবং আপনাকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন? আমার এবং আপনাকে আল্লাহ পানি দিয়ে সৃষ্টি করেছেন। সামান্য এক ফোঁটা পানি থেকে আল্লাহ আপনাকে মানব হিসেবে তৈরি করেছেন, তাকে বলা হয় বীর্য। খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সুবহানাল্লাহ বলবেন না? শুধু পানি বিজ্ঞানের এতগুলো আয়াত আছে। এবার আপনি কোরআনকে বলেন হে কোরআন তুমি পুরাতন না নতুন? আপনাদেরকে উত্তর চাই আমি। বলেন তো দেখি এই কোরআনটা পুরাতন না নতুন? জুড়ে বলেন কোরআনটা পুরাতন না নতুন? কিভাবে নতুন হলো? কোরআনের বয়স কয় বছর? 1443 বছর পূর্বে এই কোরআনটা হেরা গুহায় ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মাদের উপরে এই কোরআনটাকে নাজিল করেছি। তাহলে কোরআনটা পুরাতন না নতুন? তাহলে তো পুরাতন। কিন্তু একজন জার্মান বিজ্ঞানী ডক্টর কান্ট তিনি বলেছেন কোরআন হলো 1450 বছর আগের কিতাব, এই যুগে এই কিতাব দিয়ে কোনো কিছু হবে না। তখন একজন মুসলিম বলেছিলেন সূর্য লক্ষ কোটি বছরের আগে, সেই সূর্যের আলোতে যদি তোমার
শ্বেত চামড়া সাদা চামড়াটা জুড়ায়া যদি তুমি ঠান্ডা হতে পারো, যদি সেই সূর্য এখনো একই রকম সার্ভিস দেয়, আর এই কোরআনটা তোমার জন্য মাত্র 1500 বছর বয়স, সুতরাং সেই তুলনায় কোরআন আমার কোনো কিছুই না। সুতরাং বিজ্ঞানীর উক্তি দেওয়ার পূর্বে আমার নবী জামিউল হাদিসের 1041 নম্বর হাদিস, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি একখানা হাদিসের কিতাব লিখেছেন জামিউল হাদিস, 1031 নম্বর হাদিস। আল্লাহর নবীর হাদিসটি শুনিয়ে দেই। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله। একজন লোকের মুখে দরুদ নাই, খুব রাগ করেছেন রাসূলের কাছে। আবি হুরায়রা বলেছেন আল্লাহর নবী বলেন, যাহিরুহু আমিকুন ওয়া বাতিনুহু আমিকুন লাহু নাজুমুন ওয়া আলা নাজুমিহি লা তুহসা আজাইবুহু। আল্লাহর কোরআনটা বাইরে থেকে পুরানা মনে হয়, কিন্তু ভেতরে রয়েছে নতুনের পরে আরো নতুন। যতই পড়বা আমি আল্লাহ ততই নতুন বানায়া দেব। যাহিরুহু আমিকুন ওয়া বাতিনুহু আমিকুন। কোরআনটা বাইরে থেকে যত পুরোনো মনে হয়, নবীজি বলেছেন ভেতরে রয়েছে নতুনের পরে আরো নতুন। ফিহে মাসাবিহিল হুদা ওয়া মানারিল হিকমা। কোরআন হলো বিজ্ঞানের মানার, যেখানে বিজ্ঞান কোনো কিছু আবিষ্কার করতে পারেনি, কোরআনের সবকিছু আমার আল্লাহ স্পষ্ট করে তুলে ধরেছেন। একটু বাড়িতে বোর কাছে যেয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি বললেন পুরাতন, নবী বললেন নতুন। আপনি কোরআনের বিজ্ঞানের কোনো আয়াত পান না। আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরাকে হানাফি আহলে হাদিস মুসলমানদের জন্য একটা সূরাকে তিনি বাধ্যতামূলক করেছেন। কোন সূরা? লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। বাইহাকি কিতাবুল কিরাত 41 নম্বর পৃষ্ঠা। মুসলিমের মধ্যে উবাইদা ইবনে সামিত থেকে হাদিসটি এসেছে। এখন কোনো ব্যক্তি এই কথা বলে নাকি এতদিন সূরা ফাতিহা শুনেছি এখন আর মজা লাগে না। আর একটা উদাহরণ দেওয়া যাক। আপনার মসজিদের ইমাম নিয়োগ দিয়েছেন, আপনার ইমাম যদি কোরআনের একটা আয়াতকে পরিবর্তন করে পড়ে, ইযা জা বাসরুল্লাহি ওয়াল ফাত, পেছন থেকে মুসল্লিরা বলবে, আহলে হাদিসের মুসল্লি থাকলে বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যদি হানাফি থাকে বলবে আল্লাহু আকবার। ঠিক না? ঠিক জোরে বলেন। কারণ কি? আপনি একটা নুকতাকে পরিবর্তন করেছেন, বাকে আপনি নুন করেছেন। আবার যদি খার মুরায়া, আবার যদি আপনার ইমাম লুকমা পাওয়ার পরে বলে ইদা জা বাসরুল্লাহি ওয়াল ফাত, আপনি আবার বলবেন সুবহানাল্লাহ কিংবা আল্লাহু আকবার। এরপরও যদি ইমাম আবার খাট্টারামো করে ইদা জা বাসরুল্লাহ পরে, আপনি তখন আর লোকমা দেবেন না, আপনি কিল ঘুষি মেরে আর পেট চামড়া শুদ্ধ তুলে ফেলবেন। কারণ একটা নোক্তার পরিবর্তন যদি আপনার মসজিদের ইমাম করতে না পারে, তাহলে গোটা জাহানের রব আমার মালিক রব্বে কারিম নিজের হাতে কোরআন হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছেন। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বললেন কোরআন নাজিল করেছি আমি, আর কোরআন হেফাজতের করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। এই জন্য কোরআন আল্লাহ নাজিল করেছেন, আর হেফাজত করবেন কি? ইংরেজরা ভারতবর্ষে আক্রমণ করেছে, 33 লক্ষ কোরআনের কপি পুড়িয়েছে, 70,000 আলেমদেরকে পাকিস্তানের করাচি থেকে চট্টগ্রামের গানটাং রোড পর্যন্ত ঝুলিয়ে হত্যা করেছে। যত আলেম হত্যা হয়েছে, কোরআনের মর্যাদা তত বাড়িয়ে দিয়েছেন কে? এজন্য কোরআনের বিরোধিতাকারীরা পৃথিবী থেকে বিদায় নেবে, কিন্তু কোরআন তার জায়গায় থাকবে। এই জন্য ইসলামের মূল শিক্ষা হলো কোরআনুল কারীমের শিক্ষা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ সাফায়াতের জন্য, সুপারিশের জন্য পীরের বাড়িতে দৌড়ায়, আর আল্লাহর নবী বলেছেন সকালবেলা হলেই তুমি কোরআন পড়ো। যেই মুরব্বী সুন্দর করে কোরআন পড়তে পারে না, কিন্তু চেষ্টা করে, অত্যন্ত চেষ্টা করার পর ভুল হয়, কেরানাম বানারাম, আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ বললেন আমার এই গোলামের আমল নামায় তুমি 2 গুণ সওয়াব লিখে দাও। কারণ এই গোলামটা চেষ্টা করার পরেও ভুল কোরআন পড়ে, এই জন্য এটা পড়লেও আপনার আমার জন্য নেকি হয়ে যায়। আর কোরআনের প্রতিটি শব্দ এটাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ তাআলা স্পেশাল ফেরেশতা তৈরি করেছেন। এই জন্য আপনার শিক্ষা হওয়া দরকার কোরআন কেন্দ্রিক। আল্লাহর নবী
বলছেন যে ব্যক্তি কোরআনকে ভালো করে পড়ে, ইন্না হাদাল কুরআন সাবাবা তারফুহু বিয়াদিল্লাহি ওয়া সাবাবা তারফুহু বিআইদিকুম। কোরআনের একটি পিঠ হলো আল্লাহর লৌহে মাহফুজে, কোরআনের আরেকটা কপি হলো এই জমিনের মধ্যে। যে ব্যক্তি কোরআনকে পড়বে, আমল করবে, ইয়াশফি ইয়াউমাল কিয়ামাতি, কোরআন তার জন্য আল্লাহর কাছে শাফায়াত করবে, বলবে আল্লাহ তোমার এই গোলাম আমাকে পড়েছে, আমল করেছে, আল্লাহ তুমি তাকে মুক্তি দিয়ে জান্নাতে ঢুকিয়ে দাও। সহিহ ইবনে খুজাইমা 3075 নম্বর হাদিস। তাহলে বুঝলেন তো আপনার কেমন শিক্ষা অর্জন করা উচিত। খুব বিরক্ত লাগতেছে বোধ হয়, কিন্তু পরিবেশটা সুন্দর না, একটু চা ঢেলে দেই না আবার। কথা বুঝতে পারছেন কিনা? আসলে আলোচনার মধ্যে কথা বললে এটা বরকত নষ্ট হয়। সবসময় অন্যান্য কাজগুলো মানে বক্তার পেছনে সাইটে করবেন, এতে করে আলোচনাটার লাইন কাট আপ হয়ে যায়, মনোযোগ অন্যদিকে বিচ্ছিন্ন হয়, আর এটা এক প্রকারের ইহানত, বেয়াদবি হয় কোরআনের সাথে। এটা স্পষ্ট কথাবার্তা। একজন সাহাবা নামাজ পড়তেছেন, আরেকজন সাহাবা কোরআন পড়তেছেন। রিয়াদুস সালিহিনের লেখক কিতাবুল আযকারের মধ্যে লিখেছেন, আমি যখন নামাজ পড়তেছি তুমি জুরে কোরআন তেলাওয়াত করতেছো কেন? কারণ আমি রাসূল থেকে বলতে শুনেছি, ইন্না আহাদাকুম ইযা কামা ইলাস সালাহ ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। বান্দা যখন সালাতে দাঁড়িয়ে যায় সে যেন আল্লাহর সাথে চুপি 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 দোয়াতে লিপ্ত হয়ে যায়, কায়মনে বাক্যে দোয়াতে লিপ্ত হয়ে যায়। আমি তো আল্লাহর সাথে দোয়ায় লিপ্ত ছিলাম, আর তুমি কথা বলে আমার নামাজের ব্যাঘাত ঘটিয়েছো, আমার কোরআন তেলাওয়াতে ব্যাঘাত ঘটিয়েছো, আমার আল্লাহর সাথে কথা বলার ব্যাঘাত ঘটিয়ে দিয়েছো। এটা করা অন্যায় কাজ হাদিসের দৃষ্টিকোণ থেকে। কথা বুঝতে পারছেন কিনা? যে মাদ্রাসা যে উদ্দেশ্যে করবেন, আপনি যদি তাকেই পদদলিত করেন, কখনো সেখানে কল্যাণ বয়ে আসতে পারে না। এজন্য আমি আবার সাবধান করলাম যে বিষয়টিকে আপনারা খেয়াল রাখবেন, শুধু আজকে নয়, সব সময়। অবশ্যই মাদ্রাসার জন্য দান, মাদ্রাসার জন্য উৎসর্গ করবেন আপনারা, এটা খুবই ভালো সংবাদ। কিন্তু যখন মাদ্রাসার জালসাগুলো হবে, আলোচনাটার একটু সাইডে আপনারা এই হিসাব নিকাশগুলো করবেন, তাতে করে মনোযোগ বিচ্ছিন্ন হবে না এবং এতে করে কোরআন হবে। আপনি কি মনে করেছেন কোরআনের আয়াতের চাইতে আপনার হিসাবটা বড়? কি মনে করেছেন কোরআনের আয়াতের সওয়াবের চাইতে আপনার অন্য কাজ বড়? কখনো নয়। মান ক্বারাআল কুরআন আরফান ফালাহু আশরু হাসানাতিন। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়ে শুনে 10টা নেকি আমলনামা দেওয়া হয়। কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফু আল হাসানাতু আশরি আমসালিহা। আর সওয়াবকে 10 গুণ বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। এখন আপনার হাতে আমি ছেড়ে দিলাম, কিন্তু আল্লাহর কসম আমি আল্লাহর দরবারে মামলা ঠুকে দেব, কিয়ামতের দিনে কোরআন আপনার বিপক্ষে কথা বলবে। যেহেতু আমি কিচ্ছা বলতেছি না, আমি যদি বলতাম বাবজান বিশালি টান দিয়ে চিত্তরে পড়তাম, বলতেন যে উনি তো কি বলে কিচ্ছা, এ না ইয়াহাবি এ না ওয়াহাবি, মিল দিল ঝিল দিল চিৎকার দিল। যখন কোরআন পড়লাম আর রাসূলুল্লাহর হাদিস পড়লাম, তখন পূর্ণ আদব দিতে হবে এখানে, পূর্ণ আদব দিতে হবে এখানে। আমার কথায় বিরক্ত হচ্ছেন? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। তাহলে বিজ্ঞানের প্রায় 1000 আয়াতটা কোথায় আছে? কোরআনে উল্লেখ আছে। এই কোরআনের প্রশংসা হিন্দুদের বইতে আছে। আমি সব ধর্মের ছাত্র হওয়ার চেষ্টা করছি। যদি কোনো হিন্দু ভাইরা থাকেন, আমি কোরআন পড়তে বলবো না আপনাকে। যদি কোনো হিন্দু ভাইরা থাকেন, আমি হাদিস পড়তে বলবো না আপনাকে। যদি কোনো হিন্দু ভাইরা থাকেন, আমি বলবো গীতা পড়ার কথা, আমি বলবো বেদ পড়ার কথা, আমি বলবো উপনিষদ পড়ার কথা, আমি বলবো ঋগ্বেদ পড়ার কথা, আমি বলবো যজুর্বেদ পড়ার কথা, আমি বলবো চণ্ডী উপনিষদ পড়ার কথা। এই কথাগুলো পড়লেই কোরআনের প্রশংসা পাবেন 33 জায়গায়, মুহাম্মাদের নাম পাবেন 230 জায়গায়। সুবহানাল্লাহ। কি বেরকম আছে? শ্রীমদ্ ভগবত গীতা 1996 রামচন্দ্র মিশনের শেষ অনুবাদ, 42টা প্রকাশনী কলকাতা বাংলাদেশ মিলিয়ে শ্রীমদ্ ভগবত গীতা ছেপেছে। 42টায় সংগ্রহ করেছি সত্য উদ্ঘাটনের জন্য। কি উদ্ঘাটনের জন্য? লেখা আছে, না তস্তে প্রতিমা আস্তি, ভগবানের কোনো ছবি আর মূর্তি নেই, এক এবং অদ্বৈতম, আল্লাহ ভগবান এক এবং অদ্বিতীয়। সুবহানাল্লাহ। এই কথাগুলো কোন সূরার সাথে মিলে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু।
তার সাথে মিলে যায়। তারপরে আছে এক এবং অদ্বৈত মোহাম্মদ ইতিখ্যাত নিপষ্টব্য জলসা হারাম অবু নবধন্মর সোনাং সিজাম মহাম যদা যদা ধন্মর্ষি শ্রী গ্লানি ভববর্তী ভারত অবু নবধন্মর্ষি সম্ভাব্যী আবিউ যুগে যুগে আবদার। মোহাম্মদ নামের একজন কালকি আবদার আসবেন, তিনি হবেন নরসংসা, তিনি মরুং বেদ স্থল নিবাসম, তিনি মরুভূমিতে জন্মগ্রহণ করবেন, একখানা কিতাব পড়িয়া তিনি তার জাতিকে সংশোধন করবেন। একই কথা কোরআনে বলছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল লাহুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা এমন একটা কোরআন আল্লাহর নবীকে আল্লাহ দান করেছেন, যেই কোরআন মানুষকে শুনিয়ে শুনিয়ে তাদের চরিত্র সংশোধন করেছেন। এই জন্য আল্লাহর কোরআন হলো পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কোরআন, তার উপরে কোনো গ্রন্থ নাই। হিন্দুদের গ্রন্থ দেখবেন, খ্রিস্টানদের গ্রন্থ, বাইবেলদের গ্রন্থ দেখবেন, দুনিয়ার সাহিত্যিকদের সাহিত্য দেখবেন, দেখবেন শুরুতে লেখা আছে যদি এইগুলার মধ্যে কোনো ভুল ত্রুটি পান আমাদেরকে ধরিয়ে দেবেন। আর আল্লাহর কিতাব যে, আল্লাহর কোরআন যে আল্লাহর কিতাব, আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। নো সাসপেনশন, নো ডাউট অ্যাবাউট ইন দিস holy Quran. This Quran revealed it, once of the greatest peoples, Muhammad Messenger sallallahu alayhi wasallam. আমি যে কোরআন তোমাদের জন্য নাজিল করে দিয়েছি তাতে কোনো সন্দেহের অবকাশ নাই। দুনিয়ার বই লেখলে লেখে আমার ভুল ধরিয়ে দেবেন, আর আল্লাহ তার কিতাব লিখে লেখেন, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এটাই হলো মানুষের বক্তব্য, আর এটা হলো মানুষের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এটা মুজিজা। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন সূরা বাকারার 101 নম্বর আয়াতে, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। হে দুনিয়ার জিন আর মানুষ, আমি আমার গোলামের উপরে, আব্দের উপরে যেই কিতাবটা নাজিল করেছি, যেই কোরআন দিয়েছি, তোমরা দুনিয়ার সব মানুষরা পারলে এই কোরআনের মতন একটি কোরআন তোমরা বানিয়ে দেখাও। আল্লাহ চ্যালেঞ্জকে আরো খাটো করলেন, পারলে তোমরা 10টা সূরার মতন সূরা বানাও। আল্লাহ চ্যালেঞ্জ করলেন 10টা সূরা বানাতে হবে না। হে দুনিয়ার জিন এবং মানুষ, পারলে তোমরা কোরআনুল কারীমের মতন একটা ছোট্ট সূরা তোমরা বানিয়ে দেখো। মক্কার মুশরিকদের চ্যালেঞ্জ করলো। মক্কার মুশরিকরা সারাদিন কবিতা চ্যালেঞ্জ করে বলল, লাইসা হাদা কালামুল বাশার, এটা তো কোনো মানুষের কথা হতে পারে না, এটা হয়তো বা মুহাম্মাদের আল্লাহর কথা, সম্ভব নয়। তাকে চ্যালেঞ্জ করে, প্রতিযোগিতা করে পৃথিবীতে কোনো শক্তি টিকে থাকতে পারেনি। নাস্তিকরা সব ধর্মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, কিন্তু কোরআনের সাথে তাদের সব থেকে বড় ঝগড়া। কারণ নাস্তিকতার সব রসদের সব উত্তর দেওয়া হয়েছে কোন জায়গাতে? কোরআনকে। যেমন বলেন তো, ডিম আগে না মুরগি আগে? ডিম আগে। একজন ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী, ইতিহাস সংস্কৃতি বিভাগের ছাত্রী ফোন দিয়েছে আমাকে, বলল আপনি এক বক্তব্য দিয়েছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। সূরা আনআমের 138 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সব কিছুকে স্পষ্ট করে বিশদ ব্যাখ্যা সহকারে নাজিল করেছেন। তাহলে হুজুর বলেন তো দেখি, ডিম আগে না মুরগি আগে? কোরআনে কিছু আছে নাকি? আমি বললাম, যদি আমার কোরআনে ডিম আগে না মুরগি আগে এই কথার যদি কোনো উত্তর না থাকে, আমিও বললাম আল্লাহর কসম আজকে থেকে তোমার মতন নাস্তিক হয়ে যাব। এবার আমি সূরা নাবা থেকে উত্তর দিলাম। আল্লাহ বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ তাআলা বলেছেন, আমি পৃথিবীর সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আল্লাহ আদম সৃষ্টি করলেন, তারপরে হাওয়া। আল্লাহ মুরগ সৃষ্টি করলেন, তারপরে মুরগি। এবার মুরগ মুরগির মোহাব্বত, নিসাউল্লাকুম হারসুল্লাকুম। মহিলা হলো শস্যক্ষেত্র, পুরুষের জন্য মহিলা, মুরগের জন্য মুরগি। এবার মুরগ মুরগির মিলন আছে না নাই? আলাম ইয়াকা নুতফাতিম মিন মানিয়্যিন ইউমনা। আমি প্রাণীদের বীর্যগুলোকে পর্যবসিত করি, এর মধ্যে ডিম আনি, ডিমের মধ্যে প্রাণ দেই, আর প্রাণকে ফাটিয়ে তোমাদের জন্য পৃথিবীতে আমি আল্লাহর নিজামত চালু করে দেই। সুবহানাল্লাহ।
ও খলাকনাকুম আজওয়াজা। আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে কিভাবে তৈরি করেন? জোড়ায় জোড়ায়, পেয়ার অ্যান্ড পেয়ার, কাপল বেসিস কাপল। আগে আদম, তারপরে কি? তারপরে কি? ওই যে খুতবা পড়ে না, ওয়া খলাকা বাসসা মিনহুমা, পড়েন না আপনারা? খালি তো কখন বাসর ঘর হবে ওই চিন্তায় বুধ হয়ে থাকেন, কিন্তু খুতবায় বললো কি তাকে শোনার চেষ্টা করেন। তাহলে ডিম আগে না মুরগি আগে, তার সমাধান কোথায় আছে? সূরা নাবাতে আল্লাহ এরকম 28টা উদাহরণ দিয়েছেন এই বাপে। তাহলে জাহিলিয়াত শিক্ষা পড়ে আপনি কিছুই বুঝেন নাই, বরং জাহিলিয়াত শিক্ষা আপনার শিক্ষার বিপরীতে বলছে। নবম দশম শ্রেণীর পাঠ্য বই পরিবেশ পরিচিতি বিজ্ঞান আছে না নাই? সেখানে আছে সূর্যই যাবতীয় শক্তির উৎস, তা ব্যাখ্যা করো। এই কথার উপর ঈমান আনলে আপনি বিবাহিত হলে আপনার বউ অটো তালাক, আর আপনি যদি মুসলমান হন আপনার মুসলমানিত্ব খসে পড়ে যাবে। সার্জারি করালে কি, রান সার্জারি করালে কি? সূর্য কি যাবতীয় শক্তির উৎস? বলেন যাবতীয় শক্তির উৎস কে? আল্লাহ সূর্যকে অর্ডার দিচ্ছেন সূরা বাকারার 165 নম্বর আয়াতে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহর। আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহর হুকুমে সূর্য প্রত্যেক দিন আরশে আজিমের উপরে উঠে যায়। আল্লাহর হাবিব বলেছেন, শয়তানের 2 সিংহের মাঝখানে সূর্য উঠি। সূর্য বলে, আল্লাহ তোমাকে আমি সিজদা করেছি, আমি কি আগামীকাল উঠবো কি উঠবো না? এবার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, আমি মানুষকে উপকার দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে তোমাদের জন্য গরম বাতি বানিয়েছি। এবার কোরআন শরীফের রুকু সূরা ইয়াসিনের মধ্যে যান, লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আল্লাহ বললেন সূর্যের পক্ষে সম্ভব না চাঁদকে ধরে ফেলার, চাঁদের পক্ষে সম্ভব না সূর্যকে ধরে ফেলার, দিনের পক্ষে সম্ভব না রজনীকে ধরে ফেলার। ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সূর্য তার গতিতে, চন্দ্র তার গতিতে, বৃহস্পতি তার গতিতে, গ্যালাক্সি ধূমকেতু তার গতিতে, আল্লাহর হুকুমে যার যার কক্ষপথে ঘূর্ণায়মান। চাঁদও আল্লাহর গোলামি করে, সূর্য আল্লাহর গোলামি করে। আর আল্লাহ জানিয়ে দিলেন, শুনে নাও, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাসতাবিকুল খায়রাত আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বলে দাও, হে নবী, তোমরা পৃথিবীর যেখানেই থাকো না কেন, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে সেইখান থেকে উঠাবো, কারণ আমি আল্লাহ গোলাম, সব কিছুর উপরে সর্বময় ক্ষমতার অধিকারী। সূরা বাকারা 148 নম্বর আয়াত। শুধু সুবহানাল্লাহ বলবেন, কিন্তু গবেষণা করবেন না। ওয়াজ করলাম, সুবহানাল্লাহ বলে বাড়িতে চলে গেলেন, শেষ। এজন্য আপনার শিক্ষার পরিধিটাকে একটু বাড়ানো দরকার। জাহিল হতে হতে এত জাহিল হয়েছি। বলেন, কোরআনটা কার সৃষ্টি? আস্তাগফিরুল্লাহ। 4 ইমাম বলেছেন, যে ব্যক্তি বলবে কোরআন আল্লাহর সৃষ্টি, সে জিন্দিক, সে মুরতাদ, সে কাফের, সে বিদাতি। কোরআন আল্লাহর সৃষ্টি নয়, আপনি আল্লাহর সৃষ্টি, আপনার ধ্বংস আছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আকাশ আল্লাহর সৃষ্টি, আকাশের ধ্বংস আছে না নাই? ইদাস সামাউ ফাতারাত, কিয়ামতের দিন আকাশকে ফাটিয়ে ফেলা হবে। সমুদ্র আল্লাহর সৃষ্টি, সমুদ্রের ধ্বংস আছে না নাই? ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রকে আগুন লাগিয়ে দেওয়া হবে, সমুদ্র দাউ দাউ করে উদ্বেলিত হবে। তারকা আল্লাহর সৃষ্টি। ওয়া ইদান নুজুমু তুমিসাত, তারকাকে ফুটিয়ে ফেলা হবে, সে তারাবাজ্জির মতো জ্বলে শেষ হয়ে যাবে। কোরআন আল্লাহর সৃষ্টি নয়, কোরআন আল্লাহর কালাম।
আল্লাহর যেমন ধ্বংস নেই, কোরআনের তেমন ধ্বংস নেই। কোরআন আল্লাহর সিফাত, কোরআন আল্লাহর বাণী। যে ব্যক্তি বলবে কোরআন আল্লাহর সৃষ্টি, যদি জেনে বুঝে বলে থাকে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। 4 ইমাম একমত। অথচ জানলেন এতদিন পর্যন্ত কোরআন আল্লাহর কি? কোরআন কে সৃষ্টি করেছেন? এখন মুখে কুলুক উঠে গেছে। কারণ এই দেশীয় মোল্লারা ওয়াজের নামে ধর্ম ব্যবসা করে, ওয়াজের নামে মিথ্যা কিচ্ছা কাহিনী বলতে বলতে মানুষের কানগুলোকে পচিয়ে দিয়েছে। কোরআন বোঝার কোনো যোগ্যতা নাই। লিখেছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, তৃতীয় জবান শিরিন লিসান মুফাসসির কোরআন, জীবনের 10টি তাফসিরের নাম বলতে পারে না। তাফসিরের 5টি উসুল সে বুঝে না। সাহাবী, তাবেঈ, তাবেঈ খায়রুল কুরুনের কোনো ব্যাখ্যা নেয় না। সালফে সালিহিনদের বুঝ তার মাথায় নাই, হয়ে গেছে মুফাসসির কোরআন। কোরআনটা কার বাণী? আমরা কি বলবো? কোরআন হলো আল্লাহর কালাম। বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআনটা আল্লাহ লৌহে মাহফুজে সংরক্ষণ করেছেন। এজন্য কোরআনটা, এই ব্যাপারে সব ইমাম একমত। আবু হানিফা, মালিক, শাফিঈ, হাম্বলি, ইমাম আযাই, ইমাম শানকিতি, ইমাম আলী ইবনুল মাদিনী, ইমাম ইয়াহইয়া ইবনে মুঈন, ইমাম বাইহাকি, যত ইমাম, কি আকীদার ইমাম, কি হাদিসের ইমাম, আর কি বা কোরআনের ইমাম, প্রত্যেক ইমাম একমত কোরআন হলো আল্লাহর কালাম। এত ভারী কথা তো আপনারা বুঝতেছেন না এই জন্য, যেহেতু কোরআনের আলোচনা শুনলে কিয়ামতের পূর্বে রাসূল বলেছেন যে কিয়ামতের পূর্বে অবস্থাটা এমন হবে, মানুষকে যখন কোরআন দিয়ে ডাকা হবে, তীরের ফলা থেকে ধনুক যেমন বের হয়ে যায়, তারা এর থেকে তাড়াতাড়ি বের হয়ে যাবে। ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া। এজন্য আজকের জাহেলিয়াত নাম্বার 1 থেকে শিখলাম, কোরআনের ফ্যাক্টরি কোন জায়গাকে বলা হয়? জোরে বলেন, কোরআনের ফ্যাক্টরি কোন জায়গাকে বলা হয়? এই মাদ্রাসাকে বলা হয় কোরআনের ফ্যাক্টরি। ঠিক না ঠিক? কোরআনের ফ্যাক্টরি বলা হয় মাদ্রাসাকে। এজন্য আসেন আমরা মাদ্রাসা কেন্দ্রিক লেখাপড়া করি, লেখাপড়া শিখি। এটা মিথ্যা কথা, এটা মিথ্যা অপপ্রচার। মাদ্রাসার হুজুররা শুধুমাত্র মুষ্টি চাউল কেনে, এটা মিথ্যা কথা, এটা জগৎ বিখ্যাত মিথ্যা কথা। আপনার মাদ্রাসার ছেলেরা এমনও আছে, আপনার জীবনের যত ইনকাম আছে, আমাদের মতো হুজুরের 2 ঘন্টা তার থেকে বেশি ইনকাম আছে। ঠিক না ঠিক? জুড়ে বলেন। যারা মাদ্রাসার শিক্ষাকে খাটো করতে চায়, এরা আল্লাহর দুশমন, রাসূলুল্লাহর দুশমন, এরা ইসলামের দুশমন। মাদ্রাসার শিক্ষিতরাই কম্পিউটারের সবথেকে বড় সফটওয়্যারের আবিষ্কার যিনি করেছেন, দারুল উলুম দেওবন্দের ছেলে। বর্তমানে পৃথিবীতে সবথেকে বড় অর্থনীতিবিদ হলেন আল্লামা তাকি উসমানী, যিনি মুফতি শফির ছেলে। জাকির নায়েক এই কথা স্বীকার করেছেন। আজকে জাকির নায়েক ডাক্তার হওয়ার পরেও বিখ্যাত হতে পারেন নাই। যখন তিনি কোরআনের চার্জে গিয়েছেন, আহমেদ দিদাবের কাছে কোরআন হাদিস শিখেছেন, তিনি হয়ে গেছেন বিশ্ববরণ্য। কোরআন এই অক্ষত ব্যক্তিকে, একজন তথ্য ব্যক্তিকে মুখের জবানের জড়তা খুলে দিয়েছেন। যখন তিনি কথা বলেন, তিনি মুখ তুতলান, আর যখন তিনি কোরআনের দাওয়াত দেন, এত সুন্দর তার মুখ থেকে কোরআনের বাণী আসে। এই পর্যন্ত রেকর্ড সংখ্যক প্রায় 50 লাখের বেশি অমুসলিম জাকির নায়েকের দাওয়াতে তারা মুসলিম হয়ে গেছে। তা আপনি মোল্লাজি সমালোচনা করেন, আপনি তো তাবিজবাজি হুজুর। আপনি মোল্লাজি সমালোচনা করেন, আপনি তো মোল্লা নিমে মোল্লাকে খাতরা ইমান। আপনি তো এইভাবে কথাবার্তাগুলো বলেন। আপনারা সামনে এসে বসুন, পেছনের লোকদের দাঁড়িয়ে আছে, তাদের বসবার তৌফিক দান করেন। আর অল্প কিছু সময় বক্তব্য দিব, আলোচনা শেষ করবে ইনশাআল্লাহ। জি। আর এই সুযোগে যারা আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে এই সীমানা থেকে বের হয়ে যাবেন, আপনাদের এই মাহফিলে দরকার নাই। কারণ আপনারা তো আব্দুল্লাহ ইবনে উবাইদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন। জি। পেছনের লোকেরা সামনে না দাঁড়িয়ে থেকে বসে পড়ুন, জায়গা করে দিন। মাশাআল্লাহ, অনেক লোক হয়েছে আজকে প্রোগ্রামে। জি, বসে পড়ুন। কথাগুলো শুনতে অনেক কঠিন কিছু লোকের জন্য, কিন্তু বিশ্বাস করেন, আল্লাহ তাআলা বলছেন বাল জাআহুমুল হক। যখন বেশিরভাগ লোকের কাছে হক বলবে, লিল হাক্কি কারিহুন, বেশিরভাগ লোক হককে পছন্দ করবে না। বেশিরভাগ লোক হককে কি করবে না? পছন্দ করবে না। এবার জাহিলিয়াত নাম্বার 2। এতক্ষণ তো ইসলামের শিক্ষা শুনলেন, তাহলে মা বোনরা নিয়ত করে ফেলুন। মা বোনরা নিয়ত করে, এর মধ্যে একটা ঘোষণা দেই,
একজন ভাই জালাল নামের, ওনার শ্বশুর শাশুড়ি এবং ওনার বাবা মার জন্য 5,000 টাকা দিয়ে আমার কাছে দোয়া চাইতে বলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি এই দানটা দিয়ে দিলাম, যা কে আছে এখানে বুঝিয়ে দিলাম। জাহিলিয়াত নাম্বার 2। প্রথম জাহিলিয়াত থেকে আমরা শিখলাম, আমরা বাচ্চা কাচ্চাকে কিসের শিক্ষা দেব? মাদ্রাসার শিক্ষা দেব, কোরআন হাদিসের শিক্ষা দেব, নাকি মাদ্রাসায় পড়াবেন কাকে? বাচ্চাকে বড় হলে হাত তুলে দেখান তো দেখি। কয় আমরা তো বিয়েই করি নাই, এখন হাত তুলুম কেমতে? অনেকেই হইলে দিব, ঠিক না? ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব আব্বার ওই অন্তরে। তো সব আব্বারই অন্তরে যদি বাচ্চা থাকে, একদিন এই বাচ্চাও তো বাপ হবে, নাকি? বন্যের বনে সুন্দর শিশুরা মাতৃ করে, ভাব সম্প্রসারণ পরে পড়ায় আর লুচ্চামি বেশি করে করে। শিক্ষা তো আর নাই, কারণ এই শিক্ষার পাশাপাশি এই জিনিসটা আপনাকে পরিবর্তন করতে পারে। এই জিনিস যার মধ্যে আছে পরে, সেই একমাত্র জাতিকে সংশোধন করতে পারে, ঠিক না? ঠিক। এই জন্য মহাকবি আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালি আয়ে আসমান হি হাম, बातिल से दबने वाली आए आसमान ही हम, थमता न था किसी से सयाल रवा हमारा। সমগ্র বাতিলের উপরে এই কোরআন হক হিসেবে সমগ্র বাতিলের উপর আল্লাহ কোরআনকে বিজয়ী করবেন, ঠিক না? ঠিক। তাই আসুন আমরা প্রত্যেকেই জিলালের কোরআন, কোরআনের ছায়ার নিচে চলে আসি। আমরা কোরআনের জিন্দেগি চলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কেমন ছিল বলেন তো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা ছিল এমন একটা জীবন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। নতুন কেউ দিয়েছে এখানে? জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল, আপনার যদি জিজ্ঞাসা করে ভাই আপনি কি, পরিচয় দেয় এই এলাকাগুলো জিজ্ঞেস করলে ভাই আপনি কি, আমি একজন আহলে হাদিস। স্ত্রী বেপরদায় পেট পিট দেখিয়ে ঘুরে, হ্যাঁ, পাবলিক টয়লেটের মতন সকলেই তার স্ত্রীকে দেখে, টাকনুর নিচে কাপড় পরে দাড়িকে মুন্ডিয়ে ঘুরে বেড়ায় প্রেম করার জন্য, আর ঘরের মধ্যে সুদের লেনদেন করে, আর ঘরের মধ্যে টেলিভিশন চলে, স্টার জলসা চলে, স্টার প্লাস চলে, মোবাইলের মধ্যে ইউটিউবে সারাক্ষণ কোন ছবিটি 1 ইয়ার হচ্ছে তার হিসাব কিতাব চলে। আর বাইরে যখন বের হয় আমি একজন আহলে হাদিস, বলে কিনা? এলাকার লোকরা বলে কিনা? আরে তোমার আহলে হাদিস বলা কি আর না বলা কি? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইদা রাআইতা রাজুলান মিন আসহাবিল হাদিস فكأني رأيت النبي صلى الله عليه وسلم حيا। আমি যখন কোন আহলে হাদিসকে দেখি মনে হয় যেন আমি আল্লাহর নবীকে জীবিত দেখি। টাকনুর নিচে কাপড় পরে আহলে হাদিস দাবি করা এটা একটা শয়তানি, দাড়ি কেটে আহলে হাদিস দাবি করা এটা একটা শয়তানি, ঘরের মধ্যে বেপরদা হয়ে দাবি করা এটা একটা শয়তানি, ঘরের মধ্যে উপরে নিচে সামনে পিছনে নেতার ছবি, পীরের ছবি, ওর বউর ছবি, ওর মেয়ের ছবি, নায়িকার ছবি, নায়িকার বাপের ছবি ঘরের মধ্যে ঝুলিয়ে রেখে আহলে হাদিস দাবি করা এটা শয়তানি। সে আহলে হাদিস নয়, সে আহলে ইবলিস। আহলে হাদিস হতে গেলে আমল পরিবর্তন করতে হবে, কারণ আপনাকে দেখা মানে আল্লাহর নবীকে দেখা। তাহলে প্রত্যেকটা আমল হতে হবে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু মান আ'তা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি মুহাম্মদকে মেনেছে সে তো আল্লাহকেই মেনেছে। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। এবার দ্বিতীয় জাহেলিয়াত নিয়ে কথা বলবো কিনা? দ্বিতীয় জাহেলিয়াত হলো মুতাশাব্বাল ইয়াহুদ, অর্থাৎ ইহুদি নাসারা খ্রিস্টানদের অনুসরণ করে চলা। আপনারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেন না? এখানে অনেক যুবক অনেক যুবতী আছেন ইহুদি আর ইহুদি নাসারাদের অনুসরণ করে যুবক যুবতীর সবথেকে বড় মাধ্যম হলো বর্তমানে এই মোবাইল ফোনগুলো। দেখবেন প্রায় ছেলেদের হাতে পাবজি, ফ্রি ফায়ার, লুডো, হাডুডু
ইত্যাদি গেমস খেলে। আর কিছু বুড়োরা আছে মোবাইলে খেলে না। আসরের নামাজের পরে মাঠে দাড়ি এত বড় নাভি পর্যন্ত ঝুলছে, রুইতন, টেক্কা, হরতন, কি খেলা এটার নাম? হ্যাঁ, আপনাদের এলাকায় খেলে এইসব খেলা? হ্যাঁ হ্যাঁ খেলে তো, খেলে। এখন বলবে না অপরাধ, এখন মানুষের সামনে বলতে অপরাধ। আর যেখানে বিশ্বজাহানের রবের সামনে দাঁড়িয়ে যখন এই কথা বলা হবে, জিজ্ঞাসা করা হবে, হিসাব যখন কঠিন হয়ে যাবে তখন আপনি কি উত্তর দেবেন? সে উত্তর তৈরি করে নিয়ে যেতে হবে। আমি মুতাশাব্বাল ইয়াহুদ 2 নম্বর জাহালাত নিয়ে কথা বলছি। ইহুদি খ্রিস্টানদের এই সব পণ্যগুলো আমরা ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া মোবাইল নিয়েছি। হুজুরেরা হাদিস বুঝার জন্য, সাহিত্য বুঝার জন্য, নামি দামি উলামায়ে ইকরামের বক্তব্য শুনে নিজের আমলকে, নিজের বদ আকীদাকে ইসলাহ সংশোধন করার জন্য। এটা বৈধ নীতি, ঠিক না ঠিক? এই বোতলে মদও রাখা যায়, এই বোতলে পানিও রাখা যায়, এই বোতলে বিষও রাখা যায়, এই বোতলে গরুর প্রস্রাবও রাখা যায়। বোতল তো বোতলই, বোতলের কোনো দোষ আছে? মোবাইলটা ব্যবহার করবেন। তবে ওই যুবক ভাইদেরকে বলে আমি শুনিয়ে দিচ্ছি, যেই যুবক ভাইরা মোবাইলের মধ্যে টাস পাবজি খেলে, আমি একখানা হাদিস বলবো, এরপরে আপনি এর মধ্যে থাকলে আপনি নিজের বিচার করবেন। হাদিসটা বলবো কি? আল্লাহর নবী বলেছেন, তারগীব ও তারহিব, তাবারানি মুজামুল কবির 145 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লা ইবা নারদা আও নারশিরিন আও নারশির, যেই ব্যক্তি, যুবক কিংবা যুবতী, বৃদ্ধ কিংবা যুবক, আল্লাহর নবী বলেছেন, মান মানে যে কোনো ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি দাবা, তাস, ক্রাম, গুটির খেলা খেললো। আবার বলছি, মাল্লা ইবা নারদা আও নারশিরিন নারশিরা, যে ব্যক্তি দাবা, পাশা, ক্লাম কিংবা কোনো গুটির খেলা খেললো। দাবা, পাশা, ক্রাম কিংবা যে কোনো প্রকার গুটির খেলা খেললো। গুটি বুঝেন না? 16 গুটি, 8 গুটি, 7 গুটি, লুডুর গুটি, ক্লাম গুটি, যে কোনো গুটির খেলা খেললো। আল্লাহর নবী তারপর বলেছেন, আকালাল্লাহমাল খিনজিরি, সেজন্য সরাসরি শুকরের গোশত ভক্ষণ করলো। আকালাল্লাহমাল খিনজিরি, আল্লাহর নবী বলেছেন সেজন্য সরাসরি শুয়োরের গোশত ভক্ষণ করলো। ও সাবাগাইয়াদাহু, আর সেজন্য তার 2 হাতকে শুকরের রক্ত দ্বারা রঞ্জায়িত করলো, শুকরের রক্ত দ্বারা নাপাক করলো। ও যুবক, ও যুবতী, ও বৃদ্ধ, দাঁড়িয়ে রেখেছো। আর আল্লাহ বলছেন, নবী জালালি ওয়া কুদরতি ওয়া উলুফি ওয়া ইরতিফাই মাকানি, আল্লাহর জালালের কসম, আল্লাহর সাম্রাজ্যের কসম, যখন কোন সাদা দাড়ি পাকনেওয়ালা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ লজ্জা পেয়ে যান। আর যুবকেরা, তোমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে তোমরা শুয়োরের গোশত ভক্ষণ করো, শুকরের হাত দিয়ে হাত রঙ্গায়িত করো। এই জন্য আজান হয়ে যায়, মসজিদের দিকে দৌড়ায় না, আজান হয়ে যায়, মসজিদের দিকে দৌড়ায় না। আল্লাহর নবীর হাদিস পড়া হয়, আল্লাহর নবীর হাদিসের দিকে যায় না। কারণ সে কিসের গোশত খায়? কিসের গোশত খায়? শুকরের গোশত ভক্ষণ করে। এই হাদিস শুনে যে যুবক মানতে পারলো না, তার ঠিকানা হবে ইহুদিদের সাথে। আনাস ইবনে মালিক বলেছেন, সুনানে আবু দাউদের 1001 নম্বর হাদিস, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করেছে, সেই জাতির সাথে তার হাসর নসর ঘটবে। আবার ইহুদিদের অনুসরণ কোথায় নাই? ঘরের মধ্যে কয়দিন পরে আসবে? এই তো মার্চ গেলেই 14 এপ্রিল, তাই না? এসো হে বৈশাখ, এসো এসো, গোষ্ঠী শুদ্ধ লাফালাবে। যুবকরা এখানে বসে দেখাবে, বৈশাখী মেঘে জল নিয়ে তুমি থাকো, তুমি কাঁদবে আমি চাই না। আছে না নাই? বেশি না কম? এগুলো করবেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাত্তা ইয়ারুজু ইলা জুহরিহা, সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে,
শিবরান শিবরিন যিরাইন যিরাইন, গজে গজে বিগতে বিগতে আমার উম্মতের মুসলমানেরা ইহুদি এবং খ্রিস্টানদের ওই রকম অনুকরণ করে চলবে। এখন আর আকিকা ভালো লাগে না। আল্লাহর নবী বলছেন কুল্লু গুলামিন রহিনাতুন আও মুরতাহানুন, প্রত্যেকটা প্রাণী আল্লাহর নিকট দায়বদ্ধ থাকে। সপ্তম দিন হয়ে গেলে পরে তোমরা তার জন্য আকিকা করো। কিন্তু আকিকা এখন উঠে গেছে, বেশিরভাগ লোক শহরমুখী হয়ে গেছে। এখন বছর বছর গেলেই কালো সাদা কেক কেটে পালন করে, হ্যাপি ডেলিভারি ডে টু ইউ, হ্যাপি ডেলিভারি ডে ডিয়ার কোত কোত। এখন সে ডেলিভারি ডে পালন করছে। মুসলমানি করেন সুন্নাত, কিন্তু সুন্নতে খাতনা দেওয়ার পরে আবার কাজ ছাপায়া দাওয়াত দেওয়া কোন ধরনের নির্লজ্জকর কথাবার্তা। আপনাদের এলাকায় এগুলো হয়? জোরে বলেন হয়? আর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন আদাবুল মুফরাদের 1008 নম্বর হাদিস, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অলংকার। যার লজ্জা নাই তার কোনো ঈমান নাই। সুতরাং লজ্জার মতন নিজের গুপ্তাঙ্গের খবর পৌঁছে দেয়, কাঠ ছাপায়া দাওয়াত দেয়। মুসলমানের দাওয়াত কিসের দাওয়াত? আরো কিছু ইহুদি খ্রিস্টানদের অনুকরণ। বিয়ে করতে যান না এই এলাকায়? বিয়ে হয় না কি? বিয়ে হয়? বিয়ে হয় না আপনাদের এলাকায়? তাহলে আওয়াজ যারা করেন তারা বিবাহ বহির্ভূত নাকি? বিয়ে হয় আপনাদের এলাকায়, কিন্তু সেই বিয়ে কি রাসূলুল্লাহর আদলে হয়? বিয়ে হয় আবার হয়ও না। কিরকম হয় না? ওই যে দলিয়ে দিচ্ছি, দেখেন কিরকম জাহিলিয়াত। বিয়ের আগে আংটি দিয়ে ছেলে মেয়েকে বরণ করে, পান চিনি খেলে, নাম দিয়েছে এঙ্গেজমেন্ট। আপনাদের এলাকায় আছে এটা? এটা আছে? বিয়ে দিয়ে বরণ করে এঙ্গেজমেন্ট করে, ও অগ্রিম যে 3 মাস পরে বিয়ে করবে এঙ্গেজমেন্ট হয়ে নিল। যে আংটি পরালো, ছেলে মেয়েকে আংটি পরিয়ে দিল, দিদারসে প্রেম চলছে, বিয়ে চলছে। কেউ তো আবার ক্যাসেটও বের হয়ে যাচ্ছে। কথা বুঝেন নাই বোধ হয়, ইঙ্গিতে বুঝে নেবেন। বিয়েতে দ্বিতীয় আরেকটি যেই কাজটি করা হয় নাউযুবিল্লাহ, সেটা হলো উকিল বাপ নিয়োগ করা। তা আপনার বাপ কয়জন? কয়েকজন। আল্লাহ বললেন তোমাদেরকে 3টি বাবার সন্ধান দিলাম। প্রথম বাবার নাম কি? আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কাররামনা বানি আদম। আমার প্রথম বাবার নাম হলো আদম। আদম আল্লাহ বলেছেন সন অফ আদম, আই হ্যাভ বিন গিভেন ইউর অ্যাড্রেস। হে বনি আদম, আমি আল্লাহ তোমাকে সম্মানিত করেছি। এবার দ্বিতীয় বাবার নাম আল্লাহ কোরআনে আছে না নাই? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা। সবার মুখস্থ আছে। ইব্রাহিমকে তোমাদের জন্য জাতির পিতা নির্ধারণ করলাম। এবার এলো আপনার আসল বাবা, জন্মদাতা বাবা। এই 3টা হলো আপনার বাবা। কিন্তু এই 3টা বাবার বাইরে বিয়ের মধ্যে আবার উকিল বাবা নিয়োগ করে, কয় তিনি আমার উকিল বাপ। আর বাপ কয় উকিল মেয়ে, ব্রেকেটে উকিল বউ। উকিল বাবা আছে আপনাদের দেশে? আছে? আছে এগুলা? আলহামদুলিল্লাহ। নাই তো আলহামদুলিল্লাহ পড়েন। যে এত সুন্দর বিয়ে হচ্ছে, কিন্তু বিয়েতে উকিল বাবার উকিল ঠাকুর না থাকুক, তবে বিয়েতে কিন্তু একটি মারাত্মক কথা আছে। সেটা হলো কি, আপনার বিয়েগুলোর মধ্যে গান বাজনা দিয়ে ভরপুর করা আছে। এইটা তো আছে নাকি? আর ভাদ্র মাসের কুকুরের বিয়েতেও গান বাজনা বাজে না। তো আপনারা কোন শ্রেণীর কুকুরের মতো বিয়ে করেন যে আপনার বিয়েতে গান বাজনা বাজে? ভাদ্র মাসের কুকুরের চাইতেও নিকৃষ্ট বিয়ে আপনার বিয়ে, কারণ ভাদ্র মাসের কুকুরের বিয়েতে গান বাজনা বাজে না। আর আপনার দাড়ি টুপি রেখে আপনার বিয়েতে গান বাজনা বাজে কি করে? এটাই জাহেলিয়াত। কয় হুজুর এটা কোন ভাষা হলো নাকি? আমার নবীর ভাষা আরো মারাত্মক। আল্লাহর নবী বলেছেন যেই যুবক যুবতী গান বাজনা শুনবে, এই যুবক যুবতী ডাইরেক্ট শুকর। বুড়া যদি শুনে বুড়া শুকর, বুড়ি যদি শুনে বুড়ি শুকরনি, যুবক যদি শুনে যুবক শুকর, যুবতী শুনে যুবতী শুকরনি। তোমাকে যদি দলিল দিয়ে, কিতাব দিয়ে, হাদিস দিয়ে, এবারত দিয়ে, প্রমাণ দিয়ে শুকর প্রমাণ করতে না পারি, জুতা
মারবে কাল পেতে দেব, আর জীবনে বক্তব্য দেব না। এবার হাদিসের কিতাব খোলো, আল্লামা নাসিরউদ্দিন আলবানী সহিহ ইবনে খুজাইমা 2844 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 1774 নম্বর হাদিস, হাদিস মুসান্নাফে আব্দুর রাজ্জাক 1725 নম্বর হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়া আনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইবনে আব্বাস বলেছেন আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, লা ইয়াকুনান্না কওমুন মিন উম্মতি, আমার উম্মতের একদল নারী আর পুরুষ বের হয়ে যাবে, আমার উম্মতের একদল নারী আর পুরুষ বের হয়ে যাবে, আলা তুআমিন ওয়া শারাবিন, রাতের বেলায় তারা গান বাজনা করবে এবং দিনের বেলায় মদ্যপান করবে। নবী যদি এতটুকুন বলতেন, ফায়াসবাহু কাদামাসাকু কিরাদাতান ওয়াল খানাসির, আলেমদের জবান থেকে শুনতে চাই খিনজির শব্দের বাংলা অর্থ কি? তাহলে আল্লাহর নবী বলছেন ফায়াসবাহু কাদামাসাকু কিরাদাতান ওয়া খানাসির, তাদের চেহারাকে বানর আর শুকরে পরিণত করে দেওয়া হবে। তাহলে সব বানর আর কি হয়ে যাবে? তার ওই বিয়েগুলোতে কি হবে? তাবেঈ আমাস রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি বাদ্যযন্ত্র মিশ্রিত বিয়েতে দাওয়াত খাবে, এক লোকমা খাবার জিহ্বা দিয়ে এমন একটা চাটন মারলে 40 দিন কোন ইবাদত কবুল হবে না। লাম তুকবালু সালাত আরবাঈন, 40 দিন ইবাদত কবুল হয় না। তোমার ওই কুকুরের মতো 12 হাত লম্বা জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে কুল্লু লাহমিন নাবাতি সুহতিন ফান্নারি আউলা বিহি, জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। কেন আপনি বাদ্যযন্ত্র মিশ্রিত? তাই মসজিদের খতিবকে বলছি, ঢোল পিটিয়ে ঢালা পিটিয়ে খুতবা মিম্বার বাড়িয়ে বলে দিন এই বিয়ের মধ্যে এই জাহিলিয়াত হবে না। বক্তাদেরকে বলছি, মাহফিলগুলোর মধ্যে আপনি সরাসরি বলে দিন এই জাহিলিয়াতের ব্যাপারে মুখ খুলতে হবে, আপনার আমার বিয়ে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এবং তার কন্যা এবং তার রেখে দেওয়া সুন্নতের আদলেই, কাফির মুশরিকদের আদলে নয়।